আল্লাহ তাআলা শোবে সাদেকে না দিন না রাত্র এই মুহূর্তে আল্লাহ তাআলা তেনার দোস্তকে মুমিনদের মধ্যে পুরা পৃথিবীর মানব জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুত তওবার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা নবীর আগমনের কথা বলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নবীকে যে পাঠাইছেন নবীর কয়েকটা গুণ উল্লেখ করেছেন, যে গুণগুলা কাফের বেঈমানগুলা মানতে রাজি নাই, সেজন্য তাদের অস্বীকার যেরকম শক্ত ছিল, তারা নবীকে এই গুণে মানতে রাজি না, নবীকে তারা রসুল মানতে রাজি না, নবীকে তারা তাদের জাত থেকে মানতে রাজি না, নবীকে তারা ফেরেশতা মনে করত, নবীকে তারা জিন থেকে মনে করত। নবী যে উম্মতের দরদে আসছেন এটা তারা মানতে রাজি না। নবী যে আল্লাহ তাআলার গুণ নিয়ে আসছেন, রাউফ আল্লাহর গুণ, আল্লাহ তাআলার সিফতি নাম, রহিম আল্লাহ তাআলার সিফতি নাম। আল্লাহ তাআলার নামের মধ্যে আল্লাহ তাআলা ৯৯টা নাম আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। অধিকাংশ কিতাবের মধ্যে ৯৯টা নাম আর জাতি নাম একটা, বিভিন্ন কিতাবে আরও নাম আছে, প্রায় ৩,০০০ ৩,৫০০ আল্লাহ তাআলার নাম আছে। এর মধ্যে ১০০ নাম মানুষের কাছে পরিচিত। এই পরিচিত নামগুলোর মধ্যে ২টা নাম হলো গুণবাচক, রউফ অতি দয়াময়, রাহিম যিনি দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে ইহসান করেন। এই দুইটা নামের মধ্যে যে গুণ আছে সেই গুণ আল্লাহ তাআলা তেনার দোস্তকে দান করেছেন। এই গুণগুলা নবীকে দেওয়ার পরে আরবের মক্কার মানুষগুলা নবীকে মানতে রাজি না। প্রথমে তারা নবীকে রাসূল মানতে রাজি না। সেই জন্য আল্লাহ তাআলার এই কালামের আয়াত শুরু করেছেন 2টা তাকিদ দিয়ে। লাকাদ, লাম একটা তাকিদ মানে অবশ্যই, কাদ অবশ্যই, তোমরা যাকে রাসূল মানতে রাজি না, লাকাদ অবশ্যই তিনি রাসূল। তিনি রাসূল কখন থেকে রাসূল? তাফসিরে রুহুল বায়ানে তাফসির করতে যায় লিখেছে আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলার মাখলুকাত সৃষ্টি করার আগে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা তেনার বন্ধুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রূহ জগতে রূহগুলাকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে আল্লাহ তাআলা হাত বুলাই দিলেন, কুদরতি হাত। আল্লাহ তাআলা হাত বুলায় টান দিলেন, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শেকম থেকে কোটি কোটি রূহ বের হয়ে আসলো। সমস্ত রূহগুলা বের হওয়ার পরে যারা দুনিয়াতে আসে নাই, আসবে, সবগুলা রূহ আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে বের করলেন। বের করার পরে আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব রূহগুলা ব্যাককলের মতো তাকায় আছে, এটার উত্তর কি দিবে? আল্লাহ কি রব, প্রতিপালক না কি বলবে? কিছুই বলতে পারতেছে না।
এই অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া সর্বপ্রথম যে রূহটা আইসা বলে দিল, রব্বি আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। এই কথা শুই না বাকি যতগুলো রূহ ছিল সমস্ত রূহগুলা এক বাক্যে আওয়াজ দিয়া সবাই বলল ক্বালু বালা। এর আগে তারা কিছু বলতে পারে নাই। সবাই তখন বলছে যখন আগে একটা রূহ বলছে। আগে যে রূহটা ঈসা রবের পরিচয় করায় দিয়েছে তিনি ছিলেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির শুরুতে যখন যেই জাতি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির আগে আল্লাহ তাআলা খালাকাল ইনসান, আল্লাহ তাআলা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। খালাক শব্দের অর্থ হলো সৃষ্টি করা। আমি সৃষ্টি করেছি। ইয়াবদাউল খালকা, আমি পৃথিবীর সৃষ্টিকারী, পৃথিবীকে নতুন করে সৃষ্টি করেনেওয়ালা। যে কোনো মখলুকাত জমিন আসমান সৃষ্টির প্রথমে আল্লাহ খালক শব্দ ব্যবহার করেছেন অথবা ইয়াবদা বাদা শব্দ ব্যবহার করেছেন। কিন্তু যখন আমার নবীকে বলেছেন কোরআনের আয়াতে, তখন আল্লাহ তাআলা বলেছেন লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, লাকাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে দলিল এসেছে, লাকাদ জাআকুম নূরুম মিনাল্লাহ, তোমাদের কাছে নূর এসেছে। ইয বা'সা ফীকুম রাসূলা, আমি তোমাদের কাছে রসুল পাঠাইছি। পাঠাইতে হলে আসতে হলে আগে থাকতে হয়। আগে যদি না থাকে উনি আসতে পারেন। যেমন আমি যদি আগে না থাকতাম তাহলে মসজিদে কেমনে আসতাম? আমার আসার জন্য আমার অস্তিত্ব আগে থাকতে হয়। আল্লাহ রসুল যদি আগে থেকেই না থাকতেন তাহলে আল্লাহ তাআলা কেন বললেন যে আমার রসুল আসছেন? রসুল আসছেন এই কথাটা বলার দ্বারাই বোঝা যায় রসুলকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইয়া সৃষ্টি করেন নাই। রসুলকে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করে রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা 12ই রবিউল আউয়ালে প্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ তাআলা আরবে পাঠাইছেন। আল্লাহ তাআলা আগেই নবীকে রাখছেন আল্লাহ তাআলার কাছে, তারপরে আল্লাহ তাআলা পাঠাইছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন ইয বা'সা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে পাঠাইছি রাসূল। পাঠাইতে হলে ওনার পরিপূর্ণ অস্তিত্ব থাকতে হয়, জ্ঞান সম্পন্ন থাকতে হয়। আমি একটা মানুষ পাঠাইলাম এক কাজের জন্য, আমি তখনই বলতে পারবো আরে আমি আপনার কাছে না অমুক লোককে পাঠাইছি। ওই লোকটা যদি পাগল হয় তার তো পাঠানো যাবে না, ওই লোকটা যদি অজ্ঞান হয় তাকে পাঠানো যাবে না। উনি জ্ঞানী এবং বুঝদার থাকার কারণে ওনাকে পাঠানো যায়। আল্লাহ তাআলা নবীকে সমস্ত নবীদের সেরা বানায়া, আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী বানায়া আল্লাহ তাআলার কাছে রেখে তারপরে আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে আমাদের নবীকে পাঠাইছেন, যাতে করে সমস্ত নবীরা আইসা প্রথমে একটু একটু মোমবাতির আলো দিছেন। আমাদের দেশের মধ্যে প্রথমে মোমবাতির আলো জ্বলত, তারপরে যখন এখন কারেন্টের লাইন এসে গেছে, এখন কি আর মোমবাতি কেউ মসজিদেও দেয় বলেও মসজিদে দেয় না, কারণ মোমবাতির এখন আর প্রয়োজন নাই। কেন বলে এখন বর্তমানে আমাদের কাছে বড় বড় ওয়ার্ডের লাইট আছে।
কারেন্টের লাইট এসে গেছে, আর মোমবাতির দরকার নাই। ওই তেমনি ভাবে আল্লাহ তাআলা তেনার বন্ধুকে সবার আগে সৃষ্টি কইরা সবার পরে পাঠায়া দিয়া সমস্ত নবীদের কার্যক্রম বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এতদিন পর্যন্ত যারা এসেছিল তারা তারকার মতো, তারা আইসা তোমাদের কাছে মিটমিটি আলো দিয়েছে মোমবাতির আলোর মতো। মোমবাতির আলোতে যেরকম সবার উপকার হয় না, মোমবাতির আলোতে যেমন সবাই উপকৃত হইতে পারে না, কিছু মানুষ উপকৃত হয়, তেমনি ভাবে সমস্ত নবীরা জমিনের মধ্যে আইসা তারা মোমবাতির আলো দিয়া কিছু মানুষের উপকার করেছেন। কোন নবী 10 জন, কোন নবী 5 জনের উপকার, কোন নবী 100 জন, কোন নবী লক্ষাধিক মানুষের উপকার করেছেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ তাআলা সূর্যের মতো বানায়া, সূর্যের মতো বানায়া পাঠায়া দিয়া, সূর্য যেরকম পুরো পৃথিবীকে আলো দেয়, সূর্য যেরকম জমিনকেও আলো দেয়, আকাশকেও আলো দেয়, আল্লাহ তাআলা আমার নবীকেও সূর্যের মতো বানায়া, সূর্যের মতো বানায়া জমিনের মধ্যে পাঠায়া সমস্ত আলোকে দূর করে দিয়া, সমস্ত অন্ধকারকে দূর করে দিয়া আল্লাহ তাআলা আমার নবীর সূর্যকে উদিত করে সমস্ত অন্ধকার দূর করে দিয়া আলোকিত করেছেন। পুরো পৃথিবী যার নূরে আলোকিত হয়েছে। সেজন্য আল্লামা বুসিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফা ইন্নাকা শামসু ফাদলিনহুম কাওয়াকিবুহা, ফা ইন্নাকা শামসুন ফাদলিনহুম কাওয়াকিবুহা ইয়াজহারনা আনওয়ারুহা লিন্নাসি ফিস সুলামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাসফাম মিনাত দিয়ামি, ফা ইন্নাকা শামসু ফাদলিনহুম কাওয়াকিবুহা, ফা ইন্নাকা নিশ্চয়ই তুমি বন্ধু, তুমি আল্লাহর বন্ধু, শামসুল সূর্যের ন্যায়, ফাদলিন ফদিলত তোমার সমস্ত নবীদের তুলনায় সূর্যের ন্যায়, হুম কাওয়াকিবুহা যত নবী জমিনের মধ্যে আসছে সমস্ত নবীরা হলেন কাওয়াকিব অর্থাৎ তারকার মতো। ইয়াজহারনা আনওয়ারুহা যখন আপনার নূর আসলো, ইয়াজহারনা আনওয়ারুহা লিন্নাসি ফিস যুলামি অন্ধকারের মধ্যে যখন আপনার সূর্যটা উদিত হলো তো সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, এখন আর অন্য নবীর দরকার নাই। সমস্ত নবীরা আয়েশা দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের মধ্যে আয়েশা বলছেন, আমরা আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, আমাদের দাওয়াতের পরে আরেকজন নবী আসতেছে, যেই নবী আসলে সবার দাওয়াত শেষ, যেই নবী আসলে আমাকেও মানতে হবে, তোমাকেও মানতে হবে, সবাইকে মানতে হবে। আল্লাহ তাআলা এইভাবে দাওয়াত দিয়া সমস্ত মানুষকে জানায় দিলেন আমাদের নবী আসতেছে। এজন্য আল্লাহ তাআলা বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের কাছে এসেছে রাসূলুন এমন একজন রাসূল যার শান সমস্ত নবীদের উপরে। রাসূলুন, রাসূলুনের উপরে একটা তানবিন আছে, তানবিনটার অর্থ হলো তাজিম, সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা রাসূল তোমাদের কাছে এসেছেন। মিন আনফুসিকুম তোমাদের জাত থেকে, তোমরা যেরকম মানুষ, তোমাদের জাতের মধ্যে আব্দুল্লাহ মানুষ, আমেনাও মানুষ, আমেনাও মানুষ, আব্দুল্লাহ মানুষ। মানুষের ঘরে কি ফেরেশতা তৈরি হয়? মানুষের ঘরে অনেকে নবীরে ফেরেশতা মনে করছে, অনেকে নবীরে জিন মনে করছে। ফেরেশতা মানে যারা নূর কয় নবীরে, তারা নবীরে মানুষের কাছ থেকে মানতে রাজি না, তারা নবীকে বলে নূর। নূর মানে ফেরেশতা, নূর শব্দ নূর দিয়া তৈরি হয়েছে ফেরেশতা, তারা নবীকে মানুষ মানতে রাজি না। আমেনার পেট থেকে কি মানুষ বাইরেছে না ফেরেশতা বাইরেছে? মানুষের ঘর থেকে কি বাইর হয়? মানুষে মানুষে বেশ কম আছে। মানুষ হইলে যে সব সমান হবে এমনটা না, পাথর হইলে যে সব সমান হবে এমনটা না। কিছু পাথর আছে যেই পাথরের তুলনা পৃথিবীর কোনো পাথরের সাথে না,
কিছু মানুষ আছে যে মানুষের তুলনা না ফেরেশতার মধ্যে আছে, না মানুষের মধ্যে আছে, না কোনো কিছুর মধ্যে আছে। এমন ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে মা আমেনার ভিতর থেকে পাঠাইলেন, যেইভাবে অন্য মানুষ হয় সেইভাবে নয়। নবীর আগমনটা হইছে এমন ভাবে যেটা অন্যান্য স্বাভাবিক মহিলার মতো নয়। মা আমেনা নিজেই বলেন, আমার গর্ভে যখন আমার ছেলে মোহাম্মদ আসছে, আমি তখন বিছানার মধ্যে শুইয়া মেশক আম্বরের ঘ্রাণ পাই। আমার শ্বশুর আমাকে জিজ্ঞাসা করে, ও আমেনা, তোমার ঘরে থেকে মাঝে মধ্যে শুধু সুঘ্রাণ বাইর হয়, তুমি এই ঘ্রাণ পাইলাই কই, কোথায় থেকে এনেছো স্যান্ড? তখন বলে, না আমার শ্বশুর যান, আমি যখন ঘুমায়া থাকি তখন আমি দেখি আমার ঘরের ভিতরে কেন যেন আমার কোতরে মেশক আম্বর ভু ভু করে আমার ঘরের ভিতর থেকে বাইর হইতেছে। আমি আশ্চর্য হই, এটা কি? আসলে আমার গুণ নয় আব্বা জান, আমার পেটে যেটা আছে আমার মনে হয় ওইটারই গুণ। যখন আমার নবী গর্ভে আসছে, মা আমেনা ফ্যাট সেরকম ফুলে নাই, মহিলাদের বাচ্চা আসলে যেরকম ফুলে যায়, মা আমেনা বলে, না আমার ফুলে। আমি মাঝে মধ্যে যে ডুলতে পানি উঠাইতাম কূপ থেকে, পানি আনা লাগতো, মা আমেনা যে কূপ থেকে পানি উঠাইতে যাইতে, অন্যান্য মহিলারা রশি চাইরে দিয়া 20 গজ 30 গজ নিচ থেকে পানি আনতে। আর আমেনা বলেন, আমি যখন যাই পানি আনার জন্য, তো যায়া দেখি পানি বু বু করে আইসা কূপের কুয়ার মধ্যে একবারে মুখের মধ্যে আইসা বলতে থাকে, হে আমেনা, তুমি পানি নেওয়ার জন্য কষ্ট করতে হবে না, আমি তোমার কাছে আসছি, তুমি বইরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর জন্মটা স্বাভাবিক নয়। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের সেরা নবী বানাইবে, সমস্ত নবীদের জন্য নবী, সমস্ত মাখলুকাতের জন্য নবী, সমস্ত জিনের জন্য নবী, সমস্ত ফেরেশতাদের জন্য নবী, তো আল্লাহ তাআলা কি দিয়া বানাইছে? ওইটা বাংলাদেশের মাটি দিয়া না, আরশ মহল্লার মাটি দিয়া না। আল্লাহ তাআলা যেই বেহেশতটা সর্ব উচ্চ বেহেশত, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের এক অংশ আল্লাহ তাআলা সিলেক্ট করে সেই জান্নাতুল অংশ দিয়া আল্লাহ তাআলা নবীকে বানাইছেন, এবং ওই অংশটা আল্লাহ তাআলা মদিনার মধ্যে রেখে দিয়েছেন। ওইটাকে আল্লাহ তাআলা ঘেরাও করে রেখে দিয়েছেন, যেই জায়গার মধ্যে নবী শুয়ে আছেন, যেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন, যেই জায়গার মধ্যে ওমর শুয়ে আছেন, ওই জায়গাটাকেও আল্লাহ তাআলা জান্নাতের এই অংশ বানায় রাখছেন। সেই জন্য পুরা পৃথিবীর মানুষ মক্কার মধ্যে যায় হজ করে তোয়াফ করার জন্য, আর আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ফেরেশতাদের তোয়াফের জায়গা আল্লাহ তাআলা বানায় রাখছেন বাইতুল্লাহর পরে মদিনায়। মদিনার রওজার চতুর্পাশে ফেরেশতারা প্রতি মুহূর্তে হাজার হাজার ফেরেশতারা নবীর রওজা জিয়ারতের মধ্যে ব্যস্ত। সমস্ত ফেরেশতাদের জিয়ারত আর তোয়াফের জায়গা হলো নবীর রওজা, আর সমস্ত মানুষের জিয়ারত আর তোয়াফের জায়গা হলো মক্কা। সেই জন্য ওই জায়গাটাকেও জান্নাতের একটা অংশ বলা হয়। আল্লাহর রাসূল বলছেন, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হলো এই মসজিদটা, আর যেখানে রাসূল শুয়েছেন এটা পুরাটাই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন জিনিস দিয়ে বানাইছেন যেটা মানুষের কল্পনার বাইরে। আল্লাহ তাআলা আবার মানুষের মধ্যে থেকে পাঠাইছেন কেন? যাতে করে আল্লাহ রাসূল মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের মন মানসিকতা, মানুষের কি লাগবে, মানুষকে কি দিতে হবে, মানুষ কোনটা করলে আল্লাহকে চিনবে, মানুষ কি করলে আল্লাহকে জানবে, সমস্ত বিষয় যাতে আল্লাহ তাআলার রাসূল মানুষকে বুঝাইতে পারেন, সেই জন্য মা আমেনার পেটের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন। নাহলে আল্লাহ তাআলা আদমের মতো মা বাবা সারা পাঠাইতে পারতেন। আমার নবীকে পাঠাইছেন এই কারণেই আল্লাহ তাআলা বলেন, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আমার বন্ধু, তোমরা যে কোনো কষ্টে পড়ো, আজিজুন, তখন তোমার কষ্ট লাগে, তখন তোমার বরদাস্ত হয় না। আজিজ শব্দের অর্থ হলো বরদাস্ত হয় না, কষ্ট লাগা, ব্যথা লাগা। তোমরা যখন কোনো কষ্টে পড়ো, আনিতুম, তোমরা যখন কোনো কষ্টে পড়ো, তো তোমার কষ্টটা দূর করার জন্য নবীর বরদাস্ত হয় না, আল্লাহর কাছে বলতে থাকে, ও মালিক, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত জাহান্নাম সইতে পারবে না, আমার উম্মত কষ্ট সইতে পারবে না। যে
যেই নবী তোমরা কষ্ট পড়লে নবীর কষ্ট লাগে, সেই নবীকে মা আমেনার আব্দুল্লাহর সেকমে পাঠাইছেন এই কারণে যাতে করে তোমাদের দুঃখটা নবী মানব জাতি হওয়ার কারণে মানবের দুঃখটা বোঝে। জিনের ঘরে হইলে তো জিনের দুঃখ বসবে, ফেরেশতার ঘরে হইলে তো ফেরেশতার দুঃখ বসবে। মানুষের দুঃখ তখনই মানুষ বোঝে যখন মনুষ্যত্ব বোধ থাকে। সেজন্য একজন বিপদে পড়ছে, যেমন আমাদের ফেনীতে নোয়াখালীতে মানুষ বিপদে পড়ছে, ছোট ছোট বাচ্চা তার জমানো টাকাগুলা সবগুলা নিয়ে গেছে দেওয়ার জন্য। কেন গেছে? কয়েতে মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, সেজন্য সে মনুষ্যত্ব বোধ দেখানোর জন্য গেছে। আমার নবীকে মনুষ্যত্বের ভিতর দিয়া পাঠায়া সুরতে মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার বন্ধুকে কি বানাইছেন আল্লাহই ভালো জানে। সুরত ও সিরত হিসাবে মানুষ বানায়া আল্লাহ তাআলা মানুষের গর্বে দিয়া আল্লাহ তাআলা মানুষের দুঃখ বোঝানোর জন্য, এজন্য আল্লাহ রাসূল আয়েশা অনেকদিন না খেয়ে থাকছেন, অনেকদিন কষ্ট করছেন, তায়েফে মার খাইছেন। মার খাইলে কি কষ্ট হয়, অভুক্ত থাকলে কি কষ্ট হয়, অসুখে থাকলে কি কষ্ট হয়, সব কিছু বোঝার জন্য আল্লাহ তাআলা মানবের মধ্যখান থেকে পাঠাইছেন। এজন্য বলেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা আমরা নবী পাইছি, সেই নবীর খাঁটি উম্মত হয়ে নবীর তরিকায় নবীর সুন্নতগুলা মানিয়া চলা সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন।